বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশের খালেদা জিয়াকে, যিনি এই স্বৈরাচারী হাসিনা সরকারের রোশনারের পরে ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যু দিয়ে গিয়েছেন। আমরা আশা করবো অচিরে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যাকে ঘিরে আয়োজন, যিনি এই অপরাধের সাথে সবসময় আছেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বৈষম্যভাবে আমাদেরকে সাহায্য দিয়ে যাচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী চলে আসছে, মাস সময় কম বক্তব্য দিতে চাই না বেশি, তবে আমি দু একটা কথা বলে সেটা অন্যরকম কথা। সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছে, রাজনৈতিক বক্তব্য সবাই দিয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন প্রোগ্রামটা এসেছি। আমরা এসেছি রাষ্ট্র কাঠামো আমাদের 31 দফা আলোচনা। এই 31 দফা আলোচনা এই যে মহানগরের মজুরি এই ঢাকা মহানগরের 26টা থানায় ঘুরে ঘুরে প্রোগ্রাম করছে। কতজনের মধ্যে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি এবং শিখতে পেরেছি। বলতে পারবেন অনেকেই পারবেন না, কারণ একটু রাজনৈতিক বক্তব্য দেন। 31 দফা যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা মানুষের কাছে যাবো কিভাবে? এই 31 দফার মধ্যে সারা বাংলাদেশ লুকিয়ে আছে, সারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে, সারা বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া লুকিয়ে আছে। সুতরাং আমরা 31 দফাতে নির্ভর করতে পারি, তাহলে আমরা জনগণের দৌড় দিতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটি কথা বলবো, সেটা হলো এই জায়গায় চামড়াবাড়ি যারা আমি বলতে চাই যে যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায়, অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে এরকম যেন না হয়, আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকম না হয়। তো আমি আসলে তো অনেক কিছুই বোঝার চেষ্টা করি, হয়তো সেখানে বলতে পারি না, কিন্তু আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। সেটা হলো আপনারা প্রত্যেকটা মসজিদে দেখেছেন দান বাক্স, দান বাক্স দেখেছেন না? তারা যদি দেওয়া থাকে আর মানুষ দান করে আসতে থাকে, আমি ভেবেছি আমার বাড়িতে একটা দান বাক্স করবো। তারা যদি দেওয়া থাকে সেই দান বাক্স আপনাদের টাকা পয়সা চাই না, আপনাদের অভিযোগ চাই। অভিযোগ আপনারা অভিযোগ নিয়ে আসবেন, আপনাদের কি অভিযোগ আছে আপনারা প্রমাণ সহ নিয়ে আসবেন। সেই দান বাক্স আপনাদের হাতে তুলবো এবং সেগুলো বিচার করবো ইনশাআল্লাহ। আপনাদের সেই কথা ব্যস্ত নিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।